হাই বিড়ি তো খাইয়াছি, চড়াচ্ছি কত গাড়িতে। আজকে আমি বিড়ি না খাইলে মাথা নষ্ট হইব রে। হাই নাম কি রে তোর? বিড়ি খোর। ভাই আপনি বিড়ি খান? না ভাই, আমি তো বিড়ি খাই না। ধুর মিয়া, আপনি সিগারেট কেন খান? স্যার আমি গরিব মানুষ, এই জন্য বিড়ি খাওয়ার টাকা নেই, এই জন্য আমি সিগারেটই খাই। এখন শুনবেন রাত 40টার খবর। আমি খবর পড়ছি লারাচারি ইউটিউব চ্যানেল থেকে ডিএস মনমোহন খান। খবর প্রচারিত হচ্ছে ঢাকা থেকে গাজীপুরের কুতুকুতু সেন্টার থেকে গজারি বাগানে। তো আজকে আপনাদেরকে দেখাবো বিড়িখোররা কেন বিড়ি খায়। সংবাদের শুরুতে শিরোনাম। আমরা আবহাওয়া বার্তার মাধ্যমে খবর পেয়েছি যে এখানে অনেক বিড়িখোর রয়েছে, তাই আপনাদেরকে দেখাবো তারা কেন বিড়ি খায়। এ বিষয়ে আপনাদেরকে সরাসরি লাইভ টিভির মাধ্যমে আপনাকে দেখাতে চাই। তো দেখার জন্য আপনারা আমাদের লারাচারা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা ইতিমধ্যেই একজন বিড়িখোরদের পেয়ে গেছি, আসুন আমার সঙ্গে আসুন। ভাই আপনি বিড়ি খান? জি আমি ভাই বিড়ি খাই। দিনে কয়টা করে খান? দিনে 10 টাকা করে খাই। দিনে 10 টাকা করে বিড়ি খান? কত বছর ধরে বিড়ি খান? আমি 20 বছর ধরে বিড়ি খাই। 20 বছর ধরে বিড়ি খাই? তো 20 বছর ধরে বিড়ি খান, তো বিড়ির দাম কত? একটা বিড়ির দাম একটার দাম আছে 10 টাকা করে। 10 টাকা? শুনছেন দর্শক, একটা বিড়ির দাম 10 টাকা। বিড়ির দাম 10 টাকা হয়, তাহলে আপনি কত বছর ধরে খান বললেন? আমি 20 বছর ধরে বিড়ি খাই। 20 বছর ধরে যদি আপনি বিড়ি খান, 10 টাকার দাম হয়, তাহলে আপনার দাম হচ্ছে 2,40,000। আপনি যদি 2,40,000 টাকা যদি ব্যাংকে রাখতেন, তাহলে আপনার 20 বছরে আপনার না হলেও 4,80,000 টাকা হতো। তাহলে আপনি তো এই টাকা দিয়ে R15 কিনতে পারতেন। ভাই আপনি বিড়ি খান? না ভাই, আমি তো বিড়ি খাই না। আপনার R15 আছে? না ভাই, আমার তো R15 নাই। ধুর মিয়া, আপনার কানে R15 না, আমার জ্ঞান দিতে আসছেন? ধুর মিয়া। দর্শক, আমাদের এখানে আর থাকা যাবে না, এখানে মাঠ অনেক গরম হয়ে গেছে, আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। অন্য জায়গায় গিয়ে দেখি কি অবস্থা। সামনে আমরা আরেক 2জন বিড়িখোরদের পেয়ে গেছি। বিড়ি তো খাইয়াছি, হাই বিড়ি তো খাইয়াছি, চড়াচ্ছি কত গাড়িতে। আজকে আমি বিড়ি না খাইলে মাথা নষ্ট হইব রে। হাই নাম কি রে তোর? বিড়ি খোর। হাই নাম কি রে তোর? বিড়ি খোর। নাম কি রে তোর? বিড়ি কর। ভাই আপনারা তো বিড়িখোর গান করতেছেন, কারণ কি? কারণ আমরা তো বিড়ি খোর ভাই। আপনারা বিড়িখোর? জি। তা ভাই আপনারা বিড়ি খান কেন? এবারে পুলিশ বাড়া ধরছে না, এবারে ধরছে, এবার কি বাড়া? আরে ভাই আমি পুলিশ না, আমি হলুদ সাংবাদিক। ও তাকে বলবেন না? আপনাদের কিছু কথা আপনাদের থেকে জানতে চাই, এর জন্য আপনাদের কাছে আসা। ওহো আচ্ছা বলেন কি কথা। ভাই আপনি বিড়ি খান কেন? আমি বিড়ি খাই, আমি একটা কষ্টে পড়েছি, এই জন্য আমি বিড়ি খাই। ভাই আপনার কিসের এত কষ্ট? একটা মায়াবতী আমার চাই রেখেছে। তা মায়াবরীটা কি? খায় না গায়ে মাখে? এটা তো মায়াবরী না, এটা মায়াবতী। তোমার কাছে এত বিড়ি, তুমি বিড়ি খাও কেন? যে হাতে বিড়ি, কানে বিড়ি খাও কেন? একটা লম্বা কাহিনী। লম্বা কাহিনী একটু ছোট করে কও, আমরা শুনি। ছোট করে কইতাম? হ্যাঁ। মায়াবতী অন্ধ ছিল, আমি চক্ষু দিলাম তাহারে, এখন সে দেখতে পায়, কিন্তু অন্ধ বলে আমারে। আহা ভাই, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। তুমি জানো না এগুলা খালি ক্যান্সার হয়? স্যার এগুলো খাইলে তো ক্যান্সার হয়, মরতে পারবো। যারা ছাকা খায় কষ্ট পায়, ওরা তো মরতেও পারে না, বাঁচতেও পারে না। আমি খাই যদি মরতে পারি। আচ্ছা ভাই, আপনি বিড়ি খান কেন? গার্লফ্রেন্ড চলে গেছে তাই। গার্লফ্রেন্ড কেন চলে গেছে? আমি বিড়ি খাই তাই। আপনার হাতে দেখতেছি বিড়ি, আপনি বিড়ি খান কেন? স্যার এটা তো বিড়ি না, আমি সিগারেট খাই। ও এটা সিগারেট? জি। ও তা আপনি সিগারেট কেন খান? স্যার আমি গরিব মানুষ, এই জন্য বিড়ি খাওয়ার টাকা নেই, এই জন্য আমি সিগারেটই খাই। আচ্ছা বলো, সিগারেট কি জিনিস? স্যার সিগারেট হচ্ছে আবেগ আর অনুভূতির একটা অংশ, যা আনন্দ পেলেও খাই, কষ্ট পেলেও খাই, মন মেজাজ খারাপ থাকলেও লাগে, ভালো থাকলেও লাগে, ব্রেকআপ হলেও লাগে, না হলেও লাগে, চা খাওয়ার আগেও লাগে, চা খাওয়ার পরেও লাগে,
তে সিগারেট খাওয়া ছেড়ে দেন না কেন? সিগারেট ছেড়ে দেওয়ার কথা ভাবলেও আর একটা সিগারেট ধরানো লাগে। আচ্ছা ভাই, তে আপনি কখন কখন সিগারেট খান? সকালে নাস্তা করার আগে একটা, নাস্তা করার পরে একটা, লাঞ্চে আগে একটা, লাঞ্চে পরে, ডানারের আগে একটা, ডানারের পরে, ঘুমানোর আগে একটা, ঘুমানোর পরে। দর্শক, এই ছিল আজকের বিড়িখোরদের ইন্টারভিউ। তো এদের মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম, বিড়িখোরদের চরিত্র আসলেই অদ্ভুত। তারা কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, না হলেও বিড়ি ধরায়। তারা যদি প্রেমে ছ্যাঁকা খায়, বন্ধুরা সবাই মিলে একসাথে বিড়ি ধরায়। তো লারাচারা টিভির খবর এখানেই শেষ হচ্ছে। আপনাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।